হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। প্রথমেই আমার আর কুট্টুর মজা নিয়ে ইয়ার্কি নিয়ে ব্লগটা শুরু করছি। আর সেই দিনটায় হচ্ছে বৃষ্টি, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিলো। আর আমাদের পাশের বাড়িতে একটা কলের কাজ হচ্ছিলো, তাই জন্য আমাদের বাড়ির সামনে পাইপগুলো রেখেছিল। তোমাদেরকে দেখালাম কতগুলো পাইপ। তো তারপর আমার এই সালোয়ারগুলো আমি তোমাদের কেন দেখাচ্ছি, কারণ আমার বাড়িতে দুজন আসবে। তো আমার এই সালোয়ারগুলো দরকার ছিল, তাই জন্য নিতে আসবে। আর এই যে দেখো, আমাদের বাড়ির উপরের ছাদে যে ড্রামটা রয়েছে, সেই ড্রামটায় কত আয়রন জমেছে, সেটাই মা দেখতে বলছিল যে কতটা ড্রামে জল হলো দেখ, কারণ মেশিন থ্রু তো নিচের ড্রাম থেকে উপরের ড্রামে জল জমে। তারপরে অ্যাজ ইউজুয়াল আমার 6টা থেকে পড়ানো ছিল, তার মধ্যেখানেই এলো হচ্ছে এনারা দুজন, দীপাঞ্জনা আর রাজস্বী। তোমরা দীপাঞ্জনাকে চেনো, কিন্তু রাজস্বীকে দেখোনি। আর রাজস্বী না মোটেই ক্যামেরা এত ভালো লাগে না ওর, তাই জন্য বলছিল বন্ধ কর। তারপরে আমার মা ওদের জন্য কিছু একটু রান্না করেছিল, ওরা বলেছিল খাবে না, তবুও মা করেছিল। আচ্ছা, এই ভয়েসটা আমি দিতে পারলাম না, ও কী বলছিল সেটা আমি তোমাদের বলে দিই। ও অ্যাকচুয়ালি রাজর্ষির প্রশংসা করছিল। এই ভয়েসটা দেওয়া উচিত কি দীপাঞ্জনা? যাই হোক, আমি তোকে বললাম, একটু আমাকে কমেন্টে জানাস দেওয়া উচিত ছিল কি না। আমার দেওয়া উচিত ছিল না মনে হলো, তাই দিইনি। তারপর ওদের বাড়ি যাওয়ার পালা। তো আমি পড়াতে ওদের সাথে একটু কথাবার্তা বলছিলাম। তারপর ওরা বাড়ি চলে গেল। আর লাস্টে পূজা দাসের জন্য একটা মেসেজ দিয়ে গেল দীপাঞ্জনা, সেটা হচ্ছে ঠিক এটা। একটু শুনে নে পূজা প্লিজ। টাটা। হ্যাঁ, টাটা। পূজা তো মিস করিনি। এই বাবা। এইভাবেই গেল। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।